আজকে আমরা পরিমিতির আয়তাকার ঘনবস্তু, তারপর ঘনক, তারপর হচ্ছে সিলিন্ডার, তারপর পাইপ এগুলো সম্পর্কে পড়বো। তোমাদের সমস্যা হয় কি তোমরা সূত্রগুলো কিন্তু ভুলে যাও, ঠিক না? ব্যাস লাগে আছে। তো সূত্রগুলো যাতে মনে থাকে এর জন্য আজকে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস শিখিয়ে দেবো, ঠিক আছে? যেমন ধরো এটা আমি কি আঁকছি বলতো? এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। এটা কি আয়তাকার ঘনবস্তু। এখন আয়তাকার ঘনবস্তুটা তুমি বোর্ডে যেটা দেখছো সেটা আমরা দেখছি 3 ডাইমেনশনাল শেপের মতো, মানে 3D যেটা আর কি। তো এখানে দেখো আমরা কিন্তু যদি এটাকে ধরি, ধরো দৈর্ঘ্য, কি ধরি? দৈর্ঘ্য। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এটা কি? প্রস্থ। আর এটা হচ্ছে উচ্চতা। এখন দেখো তোমরা কিন্তু বোর্ডে এই জিনিসটা দেখতে একটু সমস্যা হচ্ছে বুঝতে। ধরো যদি এটাকে আমরা আয়তাকার ঘনবস্তু চিন্তা করি, এটা কি একটা আয়তাকার ঘনবস্তু, তো এটা কি আছে বলো তো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য এটা কি? দৈর্ঘ্য। এটা কি? প্রস্থ। এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা। এখন তোমাদের মধ্যে এই একটা সূত্র হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক না? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন দেখো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠ বললে কি কি হবে? সবটা পৃষ্ঠ, মানে কয়টা পৃষ্ঠ আছে বলো তো? কয়টা? একটা, ছয়টা পৃষ্ঠ। ঘনকের কয়টা পৃষ্ঠ? 6টা। তো ধরো এটা যদি ধরি দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। আর এই যে দেখো এটা কি একটা আয়ত, এটা কি একটা আয়ত। যদি এই আয়তটার ক্ষেত্র বের করি তাহলে কি হবে? দৈর্ঘ্য আয়তর ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটাও কি হবে বলো? ধরি এটাকে দৈর্ঘ্যকে যদি a ধরি, দৈর্ঘ্যকে a, প্রস্থকে b আর উচ্চতাকে যদি c ধরি, তাহলে প্রথম পৃষ্ঠে বা আয়তাকার ক্ষেত্রফল হবে a b, ঠিক না? তারপর এটা ধরি, তো এটা কি হবে বলো তো? এটা হচ্ছে কি a, এটা কি b, এটা c। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? bc, ঠিক না? আর প্রস্থ হলে কি হবে দেখো? এটা কি হবে? আর এটা হবে ac, এটা কি ac, আর এটা হবে bc। এরকম কয়টা আছে? দুইটা করে। তাহলে সূত্রটা কি হবে? 2 ab bc ac বা ca, ঠিক না? এখন এটা কি বুঝতে পারছো এই সূত্রটা কিরকম ভাবে হইছে? আর কোনো সমস্যা থাকার কথা এখানে? তাহলে আমি কি পাইছি? আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র কি? 2 ab bc ac। এখন আমরা যাব আয়তাকার ঘনবস্তুর ধর কর্ণ, ঠিক আছে? যদি শুধু কর্ণের কথা চিন্তা করেন, আচ্ছা শুধু কর্ণ না, আমরা শুধু আগে একটা পৃষ্ঠের কর্ণ দেখি। কি? একটা পৃষ্ঠের কর্ণ, একটা পৃষ্ঠের কর্ণের সূত্র। দেখো আমরা কি জানি? এটা আয়তাকার ঘনবস্তু, তার মানে এটা কি? এটা আয়তক্ষেত্র। এমনিতে আমরা আয়তের কর্ণের সূত্র কি জানি বলতো? √a² + b²। এটা কি বুঝতে গেলে সমস্যা আছে? এটা আমরা ছোট থেকে পড়ে আসছি, ঠিক না? তো একটা পৃষ্ঠের কর্ণ যদি হয় a² + b², তাহলে সমগ্র পৃষ্ঠে মানে পুরো আয়তাকার ঘনবস্তুর কর্ণ কি হবে বলো? পুরো আয়তাকার ঘনবস্তু এটা হবে মানে এখন ধরে রুমটা যদি চিন্তা করি, ঠিক আছে? রুমটা চিন্তা করলে কি হবে বলতো? এখান থেকে একদম এতটুকু পর্যন্ত দূরত্বটা, সর্বোচ্চ দূরত্বটা কি হয়? তার কর্ণ। তার মানে এটা যদি ধরি এখান থেকে এতটুকু পর্যন্ত হবে কি তার কর্ণের দৈর্ঘ্য। এখান থেকে এতটুকু আসছে, আমার এটাতে কি যোগ হয়েছে? এক্সট্রা উচ্চতা। তার মানে আমি এটাতে কি দিব? সমগ্র পৃষ্ঠে যদি বলি, সমগ্র পৃষ্ঠের কর্ণ যদি আসে তাহলে কি হবে? √a² + b² + c², ঠিক আছে? বুঝতে পারছিস? আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, একটি পৃষ্ঠের কর্ণ এবং সমগ্র পৃষ্ঠের কর্ণ। আরটা আছে কি? আমার আয়তন। আয়তন কি হবে? আয়তন তো জানো, আয়তন কি? a × b × c, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা বুঝতে সমস্যা আছে? আচ্ছা এখন আমরা আসবো আরেকটা টপিকে। এটা হচ্ছে ঘনক। এটা কি? ঘনক। এখন আমরা ঘনকের কি জানি বলো তো? ঘনকের মানে কি হয়? এটা কি একটা চতুর্ভুজ। যেমন ধরো এই যে এটা কি হয় বলো তো? এটা একটা কি চতুর্ভুজ না বর্গ? বর্গ। তার মানে কি প্রত্যেকটা বাহু কি তার সমান। তার মানে ঘনকের কি? ঘনকের তিনটা বাহু কি হবে? a = b = c। তার মানে a = a লিখতে পারি না? সমস্যা আছে না? এখন দেখো তাহলে যদি বলি ঘনক
পৃষ্ঠের ক্ষেত্রফল নাকি কি হবে ঘনকের কয়টা ক্ষেত্র ঘনকের 6টা তাহলে সূত্র কি 6a² এর তো সূত্র কারণ বর্গের ক্ষেত্র সূত্র কি a² বাহু স্কয়ার তো এখানে কয়টা 6টা এজন্য 6a²। এখন আসি আমরা ঘনকের কর্ণতে কি আসবো ঘনকের একটি পৃষ্ঠের কর্ণতে আসি আগে একটি পৃষ্ঠের কর্ণ। এখন একটি পৃষ্ঠের কর্ণ তো সেম আগের মতই দেখো একটু খেয়াল করে ওখানে কি ছিল a² + b² কারণ এটা ছিল আয়তাকার এটা কি ঘনকের সবগুলাই সমান আর আয়তক্ষেত্রে কি ছিল একটা বড় একটা ছোট এজন্য √a² + b² তো এটা তো কি সেমই হবে কিন্তু এটা কি হবে a² + a² কারণ কি দুইটাই সমান সেম এজন্য এখন দেখো তো 2s কয়টা স্কয়ার এখানে 2a² √r² কি কাটা তাহলে কি হবে √2a ঠিক না এটা হচ্ছে একটা পৃষ্ঠের কর্ণ। তাহলে যদি বলি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কর্ণ সমগ্র পৃষ্ঠের কর্ণ কি হবে বলো সেম আগের মতই আসবে এখানে কি আসবে a² + a² 3a² আবার কি স্কয়ার রুটে কাটা 3√a ঠিক আছে এটাকে আমি কি বুঝাই দেব আবার এই জিনিসটা দেখো ঘনকের তাহলে কি বলছি আবার বলি এটা কি ছিল বর্গক্ষেত্র তার মানে কি প্রত্যেকটা বাহুই সমান তো এখানে কি আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে এইজন্য কি দিছে a² + a² + a² তিনটা a² এর জন্য 3a² √r² কাটা 3√a বুঝা গেছে ঠিক আছে এখন আমরা একটা সমস্যা দেব ঠিক আছে এটা তোমরা করবে এটা বুঝে দিলে ধরো দিলাম তোমরা সবাই করবে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার আর প্রস্থ 12 মিটার হচ্ছে উচ্চতা 4.5 মিটার। তো এখন সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য তারপর কি ও আয়তন এটা তোমরা এখন বের করো